এসি চালু হয়ে বন্ধ হয়ে যাচ্ছে, আবারও পাওয়ার দিচ্ছি, আবারও চালু হয়ে বন্ধ হয়ে যাচ্ছে। একবার গুনতেছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। আবারও যখন আমি পাওয়ার দিচ্ছি মাদারবোর্ডে, আপনারা দেখেন একটু ভালো করে, এই যে আবারও পাওয়ার দিচ্ছি, আবারও বন্ধ হয়ে যাচ্ছে। একবার পাওয়ার নিয়ে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। সমস্যা হচ্ছে একটু পাওয়ার নিয়েই বন্ধ হয়ে যাচ্ছে, আবার ট্রিগার করতে হচ্ছে, আবার অন হচ্ছে, আবার ট্রিগার হচ্ছে। তো আমি যখন প্রসেসর খুলবো, আমি যখন প্রসেসরটা খুললাম সেটা দেখাই, তখন কিন্তু চালু হচ্ছে, আবার বন্ধ হচ্ছে, আবার চালু হচ্ছে, আবার কখনো সুইচ দিতে হচ্ছে না। তো এখন আমি মূলত মাল্টিমিটার থেকে চেক করব যে আমাদের ভোল্টেজগুলো ঠিকঠাক আছে কি না। আমাদের আইওর ট্রিগার ভোল্টেজ 3.3 কিনা, 3 আছে, এখানে ভোল্টেজ ঠিক আছে, এখানকারও ভোল্টেজ ঠিক আছে। আমাদের বায়োসের 8 নাম্বার পিন, অর্থাৎ এটা 1 হলে এটা হচ্ছে 8 নাম্বার পিন, এখানেও 3.3 আছে কিনা, এটাও ঠিক রয়েছে। তো আমাদের ভোল্টেজগুলো ঠিক রয়েছে। আমাদের সমস্যা হচ্ছে আমাদের যে কোর আইসিটা রয়েছে, এই কোর আইসিটার প্রবলেম। কোর আইসিটার প্রবলেম থাকার কারণে আমাদের মাদারবোর্ডটা এই ধরনের প্রবলেম দিচ্ছে। তো এখন আমি এই আইসিটি চেঞ্জ করব। আমাদের সমস্যা হচ্ছে এই আইসিটির সমস্যা থাকার কারণে, মাদারবোর্ডটির সমস্যা হচ্ছে এই আইসিটির সমস্যা থাকার কারণে এই ধরনের প্রবলেম দিচ্ছে। সিরিয়াল নাম্বারটা আপনাদেরকে দেখাই, যেটা হচ্ছে 3600550080। তো এটা হচ্ছে এই সিরিয়ালের বোর্ড। তো এখন আমি মূলত হচ্ছে আমাদের আইসিটির প্রবলেম, ভিআরএম আইসিটির প্রবলেম থাকার কারণে এই ধরনের প্রবলেম দিচ্ছে। তো অতএব আমাকে একটি ভিআরএম আইসি নিতে হবে। তো আমাকে প্রসেসরের আইসিটি, আমি একটা নতুন যে প্রসেসরের আইসিটি লাগাবো সেই প্রসেসরের আইসিটি আমি নিয়ে রাখলাম। তো এই যে আমার এই আইসিটি আমি লাগাবো। তো আপনি দেখতে পাচ্ছেন যে আমি বোর্ডের মধ্যে আইসিটি নিয়ে নিছি। এখন আমাকে খুলতে হবে যে এই আইসিটি খুলবো। তো যারা যেখান থেকে ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডের কাজগুলো দেখেন, অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আইসিটি খুলবো। আর যাদের যাদের আমার ভিডিওগুলো ভালো লাগবে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন। আইসিটি আমি খুললাম। এখন খোলার পর এখন নতুন একটি আইসি লাগাই দেব। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা নতুন একটি আইসি, এটাকে এখন আমি লাগাবো। তো যে যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। বাংলাদেশের সব জায়গা থেকে আপনারা চাইলে মাদারবোর্ডগুলো পাঠিয়ে দিতে পারেন। আমি সব জায়গা থেকে মাদারবোর্ডগুলো নিয়ে রিপেয়ার করে আপনাদের মাঝে আবার ফেরত দিয়ে দেব।
আইসিটি আমি লাগাইলাম। এখন সম্পূর্ণভাবে এই যে নষ্ট আইসিটি এখানে রয়েছে এবং যে ভালো আইসিটি লাগাইলাম আপনারা দেখতে পারলেন। এখন আমাকে আইসিটিকে সুন্দর করে সোল্ডারিং করতে হবে, চারপাশ সুন্দর করে সোল্ডারিং করতে হবে। তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আমরা সকল প্রকার ডেস্কটপ, ল্যাপটপ, মাদারবোর্ডগুলো সার্ভিসিং করে থাকি। সুন্দর করে ক্লিন করতেছি মাদারবোর্ডের পিনগুলো। যাতে একদম ক্লিন থাকে। একদম পরিষ্কার করে নিলাম। এখন থিনার বা পেট্রোল দিয়ে পরিষ্কার করে নেব। তো এই যে কাজটা করলাম, তো আপনারা চাইলে আপনাদেরও মাদারবোর্ডগুলো পাঠিয়ে দিতে পারেন কুরিয়ার করে। এখন আমি প্রচুর না লাগা অবস্থায় ভোল্টেজ দেখব যে আমাদের ভোল্ট ঠিক মতো আসতেছে কিনা বা আমাদের মাদারবোর্ডটা ওকে হইল কিনা। আর অবশ্যই আইসি লাগার পরে প্রসেসরটা লাগাবেন না, আগে ভোল্টেজটা দেখবেন। আগে আইসি ফ্রিকোয়েন্সিটা দেখবেন। এই যে আইসিটি লাগাইলাম, দেখতে পারলেন যে এই যে নষ্ট আইসি, এই যে নতুন একটি আইসি লাগানো হলো। আপনাদের মাঝে সরাসরি কাজটা করলাম। এখন দেখব পাওয়ার ট্রিগার অন করে আইসি ফ্রিকোয়েন্সিটা কেমন। তো আইসি ফ্রিকোয়েন্সি ঠিক আছে। এখন আমি যেহেতু প্রসেসরটি লাগাবো এবং আমাদের যে ডিবেক কার্ডটা করে দিই। এই যে আইসিটি লাগাইছি, সুন্দর করে আইসিটি লাগানোর পরে এখন আবারও পাওয়ার দেব, দেখব যে আবার কি সমস্যা হয়ে থাকে বা সলভ হয়েছে কিনা। আইসিটি যেহেতু লাগাইছি, তারপরে দেখেন ভিউয়ার্স, অর্থাৎ যে আমাদের আরও কোনো ধরনের কোডিং করতেছে না এবং লাইটটি হচ্ছে কোনো ধরনের কোডিং করতেছে না এবং রিসেটও কিন্তু নাই। রিসেট বাটনে কিন্তু লাইট জ্বলতেছে না, অর্থাৎ রিসেট নাই, অর্থাৎ মাদারবোর্ড এখন সম্পূর্ণভাবে ওকে আছে। আমাদের যে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, অর্থাৎ যে বায়োসগুলোর হয়তো বায়োসগুলোরও সমস্যা রয়েছে। কারণ আমি এই মাদারবোর্ডগুলো অনেকে দেখার পরে কিন্তু আমি পাই, অর্থাৎ বায়োসগুলোরও এখন সমস্যা। তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন। এবং আমি সকল প্রকার ডেস্কটপ, ল্যাপটপ, মাদারবোর্ড সার্ভিস করে থাকি। তো সকল প্রকার ডেস্কটপ, ল্যাপটপ, মাদারবোর্ড সার্ভিসিং করার জন্য অবশ্যই আমাদের ল্যাবে মাদারবোর্ডগুলো পাঠিয়ে দিতে পারবেন। তো এখন আমি এই আইসিগুলো চেঞ্জ করব। এখন মাদারবোর্ডটি তারপরেও যেহেতু আইসি চেঞ্জ করার পরেও হচ্ছে যে চালু হচ্ছে বন্ধ হচ্ছে, কেননা বায়োসেরও সমস্যা হতে পারে। এই যে একটা আইসি আমি এখন লাগাবো, তো এটা এখন অফ করব। অফ করার পর অর্থাৎ যে এই আইসিগুলো আমি তুলে ফেলবো। এই যে দেখতে পাচ্ছেন আইসিগুলো আমি তুলে ফেলতেছি।
এই যে দুটো আইসি তুলে একটা আইসি লাগাই দেব। আর অবশ্যই আইসি লাগার ক্ষেত্রে 1 নাম্বার পিন এবং 2 নাম্বার পিন রয়েছে, সেটা আপনারা ভালোভাবে দেখে লাগাবেন। এই নষ্ট আইসিগুলো এখন এই যে ভালো আইসিটি, এখন এটা আপনারা দেখতে পাচ্ছেন যে আইসিটি আমি সুন্দর করে লাগাইলাম। এখন আইসিটিকে সোল্ডারিং করব। তো এই যে আমরা প্রত্যেকটা আইসির কাজগুলো করে থাকি, তো যারা যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন। এবং এই যে লেয়ারটা আমি সুন্দর করে সোল্ডারিং করব। পিনগুলো সুন্দর করে লেয়ার তুলে আমি এটা পরিষ্কার করে সুন্দর করে লাগাইব। বায়োস আইসিগুলো চেঞ্জ করলাম এবং নতুন একটি বায়োস আইসি লাগাইলাম। সব কিছুই এখন নতুন। বিআরএম আইসিটিও লাগানোর আগে লাগাইছিলাম। এখন আমি একটু পাওয়ার দেব। পাওয়ার দিয়ে দেখব যে আমাদের মাদারবোর্ড এখন কি করে। যেহেতু আমাদের ডিবাগার কার্ড আছে, এই যে ভিউয়ার্স আমাদের মাদারবোর্ড কিন্তু কোডিং করছে, অর্থাৎ র্যামও কোডিং করতেছে। এই যে আমাদের মাদারবোর্ডটা আপনারা দেখতে পারলেন যে আমরা অতি সহজে একটা মাদারবোর্ড সার্ভিস করলাম। তো সমস্ত আইসিগুলো দেখেন, এই যে এখন মাদারবোর্ডের ডিসপ্লেও দিয়ে দিয়েছে। এই যে মাদারবোর্ডের ডিসপ্লে। তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা সকল প্রকার ডেস্কটপ, ল্যাপটপ, মাদারবোর্ড রিপেয়ার করি। এবং যারা আপনারা সার্ভিসিংয়ের জন্য ভালো একটা প্রতিষ্ঠান খুঁজতেছেন অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে যে কোনো মাদারবোর্ড, যে কোনো সমস্যা আপনারা সার্ভিস করে নিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন যে মাদারবোর্ডটা একদম ওকে এবং পুরো মাদারবোর্ড এখন ডিসপ্লে দিচ্ছে এবং কোনো ধরনের প্রবলেম নেই। আবারও পাওয়ার দিয়ে দেব। তো এই যে আমি আবারও পাওয়ার দিচ্ছি। তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো মাদারবোর্ড সার্ভিস করে নিতে পারবেন। আমরা সকল প্রকার ডেস্কটপ, ল্যাপটপ, মাদারবোর্ড রিপেয়ার করি। তো যারা যেখান থেকে সার্ভিসিংয়ের জন্য ভালো একটা মাদারবোর্ড খুঁজতেছেন বা ভালো একটা প্রতিষ্ঠান খুঁজতেছেন অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে যে কোনো মাদারবোর্ড, যে কোনো সমস্যা সলভ করে নিতে পারবেন। ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।